আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। সংস্কৃতি উপদেষ্টা মিস্টার মোস্তফা সরোয়ার ফারুকী এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন বিদেশি রাষ্ট্রদূতদেরকে নিয়ে জুলাই যোদ্ধাদের জন্য যে স্মৃতি জাদুঘর রয়েছে বর্তমানে গণভবন, সেখানে পরিদর্শনে গিয়েছেন। সেখানে শত শত স্থিরচিত্র, ভিডিও সেগুলো পরিদর্শন করেছে বিদেশি রাষ্ট্রদূতরা। এছাড়া 400টি প্রতীকী গণকবর রয়েছে এই স্মৃতি জাদুঘরে, যেটা এখন গণভবনে অবস্থিত, সেটাও বিদেশি রাষ্ট্রদূতরা পরিদর্শন করেছেন। আমাদের এই জুলাই আগস্টের যে বিপ্লবী গণ অভ্যুত্থানকারীরা, তারা কিন্তু এই দেশের পবিত্র আত্মা। দেশ মাতৃকার প্রয়োজনে দেশকে ভারতীয় দখলদার মুক্ত করার জন্য, ভিনদেশি শৃগালের হাত থেকে রক্ষা করার জন্য তারা অকাতরে জীবন দিয়েছেন, নিজের রক্ত জীবন সব কিছু উৎসর্গ করেছেন। তাদের পরিবার কি একটা নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, সেটা সবাই উপলব্ধি করছে কিনা আমি জানি না। আমি প্রথম থেকেই এই গণভবনে এই যে জুলাই আগস্ট জনযোদ্ধাদের স্মৃতি জাদুঘর, সেটার বিরোধিতা করছি। কারণ আমার জুলাই যোদ্ধা, আগস্টের যে যোদ্ধারা, তারা হচ্ছে পবিত্র আত্মা। এই যে গণভবন, এই গণভবনে কিন্তু ফ্যাসিস্ট জাঙ্গিয়া গণহত্যাকারী শেখ হাসিনা ইলিশ মাছ খেয়ে খেয়ে মল ত্যাগ করে সে এই গণভবনের মাটি নষ্ট করে ফেলেছে। সে যে নাগিনীর নিঃশ্বাস, তার নিঃশ্বাসে গণভবনের সমস্ত বাতাস নষ্ট হয়ে গেছে। সে এখানে বসে বসে, এই গণভবনে বসে বসে বাংলাদেশের মানুষকে গুম খুন, ছাত্র জনতাকে হত্যা করার সমস্ত মাস্টার প্ল্যান করত। এ কারণে আমি বলেছিলাম যে গণভবনে যাতে আমাদের এই পবিত্র আত্মা, যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে, তাদের যাতে কোনো স্মৃতি রাখা না হয়। এখানে বড় জোর হাজার হাজার পাবলিক টয়লেট বানানো যেত নিচতলায়। জায়গাটা তো অনেক বড়, নিচতলায় হাজার হাজার পাবলিক টয়লেট বানানো যেত। আর উপরে বহুতল বিল্ডিং করে সেই বিল্ডিংগুলোতে এই যে ঢাকা শহরে বস্তিবাসী রয়েছে, তাদের জন্য কিন্তু আবাসনের একটা ব্যবস্থা করা যেত। প্রায় 20-21 একর জমি রয়েছে এই গণভবনে। এই জায়গাটাকে কাজে লাগানো উচিত। কারণ এই জায়গাতে, এই গণভবনে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট গণহত্যাকারী ভারতীয় জাঙ্গিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে বাংলাদেশের সমস্ত